রংপুর রাজশাহী বিভাগ সহ দেশের 21 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে 7.3 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সকাল থেকেই কুয়াশার দাপট, কমেছে তাপমাত্রা, স্থবিরতা নেমে এসেছে কর্মজীবনে। উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়েই ঘরের বাইরে বের হচ্ছেন তারা। প্রচুর শীত, ঘর থেকে বাইরে হওয়া যায় না। 3-4টা কাপড় পরে আসি, ভ্যান চালাই কিন্তু ভ্যানেও যাত্রী হয় না, চলাচল করা যায় না। আমরা বৃদ্ধ মানুষ। অনেক জেলাতেই সড়ক মহাসড়কে দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ফজরে আজান দিলে বাইরে হওয়া যেন হেভি শীত, ধরেন যে হাত পা জড়ো হয়ে যায়, ঠিক আছে, আপনার 8টা-9টা পর্যন্ত শীত থাকে। গাড়ি মাড়ির তালিকায় ঠান্ডা বেড়াতে পারেনি। শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা, বেশিরভাগই শিশু। হাসপাতালের বহির্বিভাগে বয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এক্সরেতে ধরা পড়ছে, কাশকফ জমে আছে। কাল রাতে নিয়ে এসে ভর্তি করেছি, মোটামুটি এখন চিকিৎসা দেওয়ার পরে একটু সুস্থ। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন শীতের অনুভূতি বাড়তে পারে। চলতি মাসেই আসতে পারে আরও 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যেমনটি দেখছিলেন, রংপুর রাজশাহী বিভাগ সহ দেশের 21 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, যাতে বিপর্যস্ত জনজীবন। আরও খবর জানবো আমরা এবং জানাতে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই পঞ্চগড়ের সহকর্মী সরকার হায়দারের কাছে। হায়দার, তেঁতুলিয়ায় তো এই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হলো, তো জনজীবনের প্রভাব কেমন পড়েছে এবং হাসপাতালের চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। সারা, আপনাকে ধন্যবাদ। আজকে সকাল 6টায় কিন্তু 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল। তারপরে কিন্তু সকাল 9টায় নির্ণয় করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা কিন্তু আজকে বিরাজ করছিল এবং মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছিল। কিন্তু সকাল 10টার পরে কিন্তু রৌদ্র করজ্জ্বল হয়ে ওঠে পঞ্চগড় এবং সূর্যের দেখা মেলে। তখন কিন্তু বিকেলের দিকে কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে, আমাদেরকে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এবং এই রোদ ওঠার কারণে মানুষের জীবনে কিন্তু একটু স্বস্তি নেমে আসে। কিন্তু সকালবেলা থেকে যে ঠান্ডাটা অনুভূত হয় সেটা কিন্তু চলমান রয়েছে এবং রাতের বেলা কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা এখানে অনুভূত হয়। আমরা হাসপাতালে আছি, এই হাসপাতালে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত শিশুরা, আপনি দেখতে পাচ্ছেন যে বাইরেও কিন্তু একেবারে বারান্দাতে তাদেরকে ঠাঁই দেওয়া হয়েছে, কারণ এটা কিন্তু 150 শয্যার হাসপাতাল। এই হাসপাতালের বেডগুলো পরিপূর্ণ হয়ে এখন কিন্তু বারান্দাতে আশ্রয় নিয়েছে রোগীরা এবং এখানেও কিন্তু সমস্যা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের পর্দা দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে এই বারান্দার যে খোলা জায়গাটা সেটা, এবং এই কাপড়ের ঢাকার কারণেও কিন্তু রাতের বেলা কিন্তু যারা রোগী আছেন এবং রোগীর সঙ্গে যে স্বজনরা এসেছে তারা কিন্তু ঠান্ডা বাতাসে কিন্তু তাদের রোগ আরো বেড়ে যায়, এরকম একটি অবস্থা বিরাজ করছে আমাদের এই পঞ্চগড়ে। তো আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে এই মাঝারি শৈত্যপ্রবাহ এটা আরো বাড়তে পারে এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এই জেলার উপর দিয়ে। তো এই ছিল আমার কিন্তু সর্বশেষ। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়। হায়দার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন, আসলে পঞ্চগড়ের মতোই চুয়াডাঙ্গাতেও কিন্তু আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি সকাল 9টায় রেকর্ড করা হয় 8.5 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে টানা 2 দিন ধরে কিন্তু চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। অন্যদিকে গত ডিসেম্বরে কিন্তু চুয়াডাঙ্গায় 3 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এই নিয়ে কিন্তু চুয়াডাঙ্গাতে প্রায় 5 দিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা
তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার খেটে খাওয়া ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা কিন্তু এক প্রকার দুর্ভোগে পড়ে গিয়েছেন। শ্রমজীবী মানুষরা যেটি বলছেন যে সন্ধ্যার পরেই কিন্তু ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে আশপাশ এলাকা, শহরের এলাকাগুলোতে, এবং কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এর কারণ হিসাবে তারা যেটি বলছেন যে মৌসুমী বায়ুর প্রভাবে এবং হিমেল হাওয়ার কারণে কিন্তু হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গার জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ। একই খবর জানাতে মৌলভীবাজার থেকে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী সিরাজ। যাচ্ছি সিরাজের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি চা, হাওর এবং পাহাড় বেষ্টিত মৌলভীবাজার জেলায়। আসলে গত দুদিন ধরে প্রচণ্ড কুয়াশা এবং শীতে কাঁপছে কিন্তু পুরো জেলার মানুষ। পাহাড়ি অঞ্চলে এবং হাওর অঞ্চলে এবং বুড়ো চাষিরা প্রচণ্ড এই শীতের মধ্যেও কিন্তু তারা কাজ করে হাড় কাঁপা শীতের মধ্যে চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে সকালে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে সকাল 9টায় 9.9 ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের তাপমাত্রা। আমরা হাসপাতালগুলোতে জানতে পারছি যে মৌলভীবাজারের হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা কিন্তু শীতজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা আসছেন। আসলে মৌলভীবাজার জেলা প্রশাসন আমাকে জানিয়েছে উপজেলা প্রশাসনের মাধ্যমে তারা কিন্তু এই চা বাগান এবং হাওর অঞ্চলে তারা শীতার্থ মানুষের পাশে গরম কাপড় দেওয়ার চেষ্টা চলমান রয়েছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই ঠান্ডায় আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন, কিন্তু গরম কাপড় তারা পাচ্ছেন না। আমি এখানে কথা বলবো একজন ভাইয়ের সাথে যে এই শীতে মৌলভীবাজারের চা এবং হাওর অঞ্চলের মানুষের জন্য কি করা দরকার। আসলে শীতে আমরা প্রশাসনকে জানাবো, ডিসি অফিসকে জানাবো যে আপনারা যেভাবে হোক আমাদের এই অঞ্চলের জন্য আপনারা শীতবস্ত্র, বিশেষ করে এই এলাকার যারা চা শ্রমিক আছে বা প্রত্যন্ত এলাকায় যারা আছে তাদের জন্য আপনারা শীতবস্ত্রগুলো ব্যবস্থা করবেন। এবং সারা দেশবাসীকে আমি বলবো যারা আপনারা বিভিন্নভাবে শীতবস্ত্রের সহযোগিতা করে থাকেন তারা আপনারা এই অঞ্চলে আপনারা শীতবস্ত্র দেবেন। ধন্যবাদ। যেমনটি জানছিলেন যে আসলে এই অঞ্চলে এই শীতার্থ মানুষের পাশে বিত্তবানদের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।